দেশের বাইরের খবর জানাবো। গাজায় ফিলিস্তিনিদের দুর্দশা অবর্ণনীয় বললেও কম বলা হবে। নামে মাত্র খাবারে বেঁচে থাকা আর যে কোনো মুহূর্তে প্রাণহানির শঙ্কা, এমন নিদারুণ সংকটে লাখো নারী, শিশু ও পুরুষ। আগ্রাসনে সব হারিয়ে অনেককেই থাকতে হচ্ছে কবরস্থানে তাঁবু খাটিয়ে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে দমন পীড়ন আরও কঠোর করেছে দখলদার ইসরায়েলি সেনা ও স্যাটেলাররা। জিন্দা মুর্দা এক করেছে গাজায় 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন। ঘরবাড়ি, খামার, ব্যবসা প্রতিষ্ঠান সব গেছে ক্ষেপণাস্ত্র আর ট্যাঙ্কারের গোলায়। পরিচয় জুটেছে বাস্তুচ্যুত নাগরিকের। যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ফিরে এসেছেন, কিন্তু মাথা গোঁজার ঠাঁই নেই। শেষমেশ কবরস্থানে তাঁবু খাটিয়ে দিন পার করতে হচ্ছে গাজার কিছু বাসিন্দাদের। আমরা এখানে ইচ্ছা করে থাকছি না, বরং এটিই শেষ ফাঁকা জায়গা। আমাদের সামনে আর কোনো পথ খোলা রাখেনি ইসরায়েল, তাই কবরস্থানকেই থাকার জায়গা হিসেবে বেছে নিয়েছি। এদিকে যুদ্ধবিরতির পর সরাসরি আগ্রাসন কমলেও গাজায় চাহিদার তুলনায় ত্রাণের যোগান অনেক কম। নানা অজুহাতে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে জায়নবাদীরা। ফলে তীব্র খাদ্য সংকট এখনও পিছু ছাড়েনি ফিলিস্তিনিদের। গাজায় যখন চলছে নামমাত্র যুদ্ধবিরতি, তখন অধিকৃত পশ্চিম তীরে বেড়েছে আইডিএফ এর দমনপীড়ন। অঞ্চলটির আসকার ক্যাম্পে ইসরায়েলি সেনাদের হামলায় মারা গেছে এক ফিলিস্তিনি কিশোর। নতুন করে গ্রেপ্তার করা হয় 44 জন ফিলিস্তিনিকে। পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা আমাদের জন্য নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। তারা আমাদের বাড়িঘরে আগুন দিচ্ছে, ভেড়া চুরি করছে, এমনকি গুলি চালিয়ে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে তারা। অন্যদিকে ব্যাপক সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর পশ্চিম তীরের 2 ভূখণ্ডকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে তৈরি বিলের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে বুধবার জুডেয়া ও সামারিয়াকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে ইসরায়েলি সংসদে নেসেটে বিলটি উত্থাপন করা হয়। ঋতু সাহা, চ্যানেল 24।